হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন। আজ নিয়ে এসেছি বেঙ্গলি স্টাইলে মশালা বেগুন রেসিপি। সিম্পল, দারুণ, অ্যামেজিং একটা রেসিপি। গরম ভাত কিংবা রুটির সঙ্গে একদম বন্ধু রেসিপি যাকে বলে সেই রেসিপি। চলুন দেখে নিই এই মশালা বেগুন আমি কিভাবে বানাচ্ছি। একটু অন্যরকমভাবে বানাবো, সেটা পুরো রেসিপির সাথে থাকবেন। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা এক্ষুনি একটা লাইক করে দিন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমি এখানে বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিলাম। এটা বেশি পাতলা করে কাটবেন না, তাহলে রান্না হওয়ার পরে পরিবেশন করতে অসুবিধে হবে। তার জন্য অবশ্যই একটু মোটা মোটা করে কাটবেন। এখানে বেগুনগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এতে কি হয়, তেল সোপ কম করে। এই টিপসটা নিশ্চয়ই সকলেরই জানা আছে। আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখছি, তারপরে ফিরে এলাম জল ঝরিয়ে। আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, আর হলুদ গুঁড়ো দিচ্ছি, আর আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আমি যেভাবে বেগুনগুলো মাখছি এইভাবে মাখবেন, তাহলে খুব সুন্দরভাবে মশলাটা মিক্স হয় আর কি বেগুনের মধ্যে। খুব ইজি একটা রেসিপি, দারুণ রেসিপি। প্রথমেই বললাম গরম ভাত কিংবা রুটির একদম বন্ধু রেসিপি এটা। আর ঝটপট হয়ে যায়, কিচ্ছু ভাল লাগছে না রান্না করতে, এই ধরনের একটা রেসিপি বানিয়ে দেখুন, মুড ভালো হয়ে যাবে। একদমই ভালো ফ্রেশ মুডের জন্য এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এখানে আরেকটা টিপস দেওয়ার আছে। আমি বেগুনটা ভাজার জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা অবশ্যই ভীষণ গরম হতে হবে, আর সাথে ফ্লেমটা হাই থাকতে হবে, না হলে কিন্তু তেল সোপ করে নেবে, বেগুনটা ভাজা হয়ে যাবে। আমি কিন্তু বেগুন পুরো ভাজবো না, জাস্ট এখানে একটু দুপিট আমি হালকা গোল্ডেন করে আমি বেগুনটাকে তুলে নেব। সেটা অবশ্যই ফুল ফ্লেমে রাখবেন, একদমই লো ফ্লেম নয়। এবং তেল যতক্ষণ না ফুল হিট হচ্ছে ততক্ষণ কিন্তু বেগুনটা দেবেন না। আমার হয়ে গেছে দেখুন, ঠিক এতটাই ফ্রাই করব, এর দিয়ে ফ্রাই কিন্তু আর বেশি করব না। আমি এই তেলের মধ্যেই বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি, এবং যেটুকু তেল বাঁচবে আমি তার মধ্যেই রান্নাটা করব। খুব খুব সুন্দর রেসিপি, এবং সত্যি অনেক ছোট ছোট টিপস তো আছেই পুরো রেসিপির মধ্যে। অবশ্যই আমার সাথে থাকুন। আর আমি ওই পুরো বেগুনগুলো ভাজা হয়ে গেলে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি ফোড়ন হিসাবে এখানে গোটা জিরেটা ব্যবহার করেছি। ফোড়নটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। নিয়ে আমি এখানে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। মানে এমন একটা রেসিপি থাকলে আমার তো মনে হয় না যে নিরামিষ কিংবা সবজি অনেকে খেতে চায় না, যে আমিষ আমিষ একটা ব্যাপার। তো এমন একটা রেসিপি থাকলে সত্যি আমিষের ঘাটতি পূরণ করবে। আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটা এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব সিম্পল, ঘরোয়া 3-4টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে এমনই একটা সিম্পল অ্যামেজিং একটা রেসিপি। আমি অল্প একটু যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্যে। এবার আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি লবণটা কিন্তু খুবই কম দেব, কারণ আমার বেগুনটা অলরেডি লবণ দিয়ে ভাজা আছে। লঙ্কা গুঁড়োটা যার যার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে, যে যতটা খায় ততটা দিতে পারেন। হলুদ গুঁড়োও খুবই অল্প পরিমাণ দিলাম, আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন এখানে নেই। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে রেডি করে নিচ্ছি। আমি যেটুকু মশলা এখানে দিলাম শুধুমাত্র আমার পেঁয়াজ টমেটো এই মশলাগুলোর জন্যেই দিলাম আর কি, কারণ আমার বেগুন অলরেডি মশলা দিয়ে রেডি করাই আছে। মশলাটা আমি খুব ভালোভাবে ওই লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নিয়েছি। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। আমি তার মধ্যে 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, জাস্ট গন্ধটা খুব ভালো হওয়ার জন্যে। কাঁচা লঙ্কার তো একটা অন্যরকম ফ্লেভার আছে এই ধরনের রেসিপিতে, সেও একটা বিশেষ জায়গা রাখে এবং একটা অন্যরকম মাত্রা দেয়। আমার মশলাটা কষানো রেডি হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি জল কিন্তু দেব না, বেগুন কিন্তু ভীষণ সফট সবজি। আমি এখানে ধিমা আঁচে রান্নাটা কমপ্লিট করে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে রেডি হয়ে যায়। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করব একেবারেই লো ফ্লেমে। ম্যাক্সিমাম 5-7 মিনিটের রান্না, এটা বেশি টাইম তো লাগেই না। যদি আমার একটু নাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমি আমার কড়াটাকে ধরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যেভাবে আর কি নাড়ানো যায় আর কি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওইভাবেই নাড়িয়ে নেব। কিন্তু এখানে আমি খুন্তি ব্যবহার করব না, সেক্ষেত্রে কি বেগুনগুলো ভেঙে যেতে পারে। খুব সাবধানে এই জায়গাটা হ্যান্ডেল করবেন, তাহলে কিন্তু একটা বেগুন ভাঙবে না। পরিবেশন করতেও আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন একদমই রেডি হয়ে গেছে আমার এই মশলা বেগুনটা। আর আমি এখানে যেটা এখন দেবো সেটা শো স্টপার, ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু পরিমাণে বেশ অনেকটাই দেব, কারণ এই ধনেপাতা কিন্তু আমার এই রেসিপির একটা বিশেষ অংশ। অবশ্যই এই ধনেপাতাটা দেবেন, ধনেপাতাটা কিন্তু স্কিপ করা যাবে না। দারুণ একটা রেসিপি দেখালাম, একদম সিম্পল ঘরোয়া, গরম ভাত কিংবা রুটির সঙ্গে নিয়ে বসে যান। দারুণ দারুণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে জানাবেন। একদম অন্য রকম খেতে হয়, একবার এই মশলা বেগুনটা রান্না করে দেখুন, সত্যি বলছি একদম অন্য রকম খেতে হয়। আর বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো এই রেসিপি। আমি আপনাদের কতটা শেখাতে পারলাম বা বোঝাতে পারলাম জানি না, তবে অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি বেগুনগুলো কিন্তু গোটা গোটাই এখানে সার্ভ করছি। খুব সুন্দর একটা রেসিপি, এবং বেগুনগুলো সত্যি ভাঙে না, তবে আপনি পাতলা করে যদি কেটে ফেলেন তাহলে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।